হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের বিষয় হচ্ছে ছাগলের খামার করতে কি কি প্রয়োজন হয়, ছাগলের খামার করতে কি কি করতে হবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে অনেক বেকার যুবক ভাইয়েরা ছাগলের খামার করতে চাচ্ছেন। কিভাবে ছাগলের খামার করবেন, ছাগলের খামার করতে হলে কি কি জানতে হবে, কি কি শিখতে হবে এবং কি কি কাজ করতে হবে, সে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত, ছাগলের খামার শুরু করতে হলে আপনাকে একটি ঘর তৈরি করতে হবে। এই ঘরটি কিভাবে তৈরি করবেন? ডিজিটাল পদ্ধতিতে যদি আপনি ঘর তৈরি করতে চান তাহলে মাটি থেকে কমপক্ষে 4 ফিট উঁচু করে মাচা সিস্টেমে ছাগলের ঘর তৈরি করতে হবে। আপনার যদি বাইরে সেরকম জায়গা না থাকে তাহলে এই ঘরের মধ্যেই আপনার ছাগলের খাবারের জায়গা তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি ঘরের যে কোনো এক পাশে গোড়া সিস্টেম করতে পারেন, অথবা মাঝখানেও গোড়া সিস্টেম করতে পারেন। ডিজিটাল পদ্ধতিতে ঘর তৈরি করলে আপনার ছাগলের রোগবালাই অনেক কম হবে, কারণ ছাগল চুনায় এবং ছাগল যে লাদা দেয়, এই লাদের যে সোনার যে একটা গন্ধ আছে, আপনি যদি মাটি থেকে 4 ফিট উঁচু করে দেন, ওই গন্ধটা, ওই গ্যাসটা ছাগলের নাক পর্যন্ত পৌঁছাবে না। এতে করে আপনার ছাগলগুলো সুস্থ থাকবে, ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে এবং এরা ঠিকমতো ঘাস খাবে। 2 নাম্বার হচ্ছে আপনাকে ঘাসের জমি করতে হবে, আবাদ করতে হবে ঘাস। কমপক্ষে আপনি যদি 10টা ছাগল খামার শুরু করেন, 10টা দিয়ে ছাগল শুরু করেন, তাহলে আপনার হচ্ছে কমপক্ষে 10 কাঠা জমিতে লিপিয়ার ঘাস চাষ করতে হবে। 10 কাঠা জমিতে যদি আপনি লিপিয়ার ঘাস চাষ করেন, আপনি 10 থেকে 20টা ছাগল অনায়াসে পালন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ছাগল নির্ণয় ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি হাট থেকে সংগ্রহ করেন কোনো সমস্যা নাই, আপনি যদি খামার থেকে সংগ্রহ করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার অবশ্যই ওইখানে নিজে যাবেন, সরজমিনে যাবেন, যায়া দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল ক্রয় করবেন। দালালের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন, কারণ দালাল যদি সঙ্গে নিয়ে যান আপনি, অথবা যাওয়ার পরে যদি দালালের খপ্পরে পড়েন, তাহলে কিন্তু আপনার ছাগল যদি 5 টাকা দাম হয়, আপনার এই ছাগল কিনে লাগবে 10 টাকা দিয়ে। এই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর নতুন অবস্থায় বেশি দিয়ে শুরু করাটাও একটা বোকামি কাজ। নতুন অবস্থায় আপনাকে অল্প দিয়ে শুরু করতে হবে। আপনি 10টা ছাগল দিয়ে শুরু করেন, তারপরে আস্তে 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 আপনি জাত উন্নয়ন করেন, আপনার খামারে ছাগল বাড়ান। কারণ এই ছাগলের সেক্টরে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আপনি 10টাতে শুরু করে আগে শেখেন, তারপরে শিখা শেষ হয়ে গেলে তখন আপনি খামারে আসলে আস্তে আস্তে ছাগল বৃদ্ধি করবেন। আপনার খামার থেকেই দেখা গেল যে ভালো বাচ্চাগুলো হলো, আপনি ওইগুলো রেখে দিলেন, এইভাবে আপনারা ডেভেলপ করলেন। এতে করে আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনার মানে কি বলবো, অভিজ্ঞতা বাড়বে, আবার পাশাপাশি আপনার এনে দক্ষতা হবে। আপনি এনে আপনার অল্প টাকাতেই আপনি অনেক বড় খামার করতে পারবেন। যখন আপনি শুরু থেকেই বড় করে খামার করবেন, তখন আপনি হিমশিম খেয়ে যাবেন, আপনার টাকার অঙ্কেও অনেক বড় হয়ে যাবে, আবার আপনার পরিশ্রমও বেশি হয়ে যাবে। আপনি দেখা যাবে যে আপনার খামার 2 বছর পরে আর নাই। আর আপনি যদি ছোট থেকে শুরু করেন, আপনার খামার লাস্টিং করবে, আপনি কখনোই লস খাবেন না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যেটুকু বুঝি তা বোঝানোর চেষ্টা করছি। আপনারা আশা করি এই ভিডিওটি দেখে অনেক কিছু বুঝতে পারছেন। তাহলে কি বুঝালাম আপনাদের? নতুন অবস্থায় খামার করতে হলে কি কি করতে হবে। ছাগলের খামার করতে হলে আপনাকে সর্বপ্রথম একটা ঘর তৈরি করতে হবে, তারপরে ছাগল সংগ্রহ করতে হবে, ঘাস চাষ করতে হবে। আরেকটা বিষয় শিখিয়ে দেয়, সেটা হচ্ছে ছাগলকে দানাদার খাদ্য কীভাবে খাওয়াবেন। দানাদার খাদ্য আসলে যদি খালি দানাদার খাদ্য খাওয়ান, তাহলে কিন্তু আপনার খামারে লাভ হবে না, আপনার প্রচুর পরিমাণে খরচ হয়ে যাবে। এজন্য আপনাদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনারা ধানের খড় 0 সাইজ করে কেটে নেবেন, নেওয়ার পরে গমের ভুসি দিয়ে মিক্সার করে খাওয়াবেন। দেখবেন আপনার দানাদার খাদ্যের চাহিদাটাও পূরণ হয়ে যাচ্ছে, এদিকে আপনার কাঁচা ঘাসের চাহিদাটাও পূরণ হয়ে যাচ্ছে। কারণ কুচি কুচি করে খেয়ার যদি কেটে 0 সাইজ করলে আর ভুসিতে যদি মাখা দেন, ছাগল প্রচুর পরিমাণে খায়, আর এইটাতে অনেক পুষ্টি থাকে। এই জন্য আপনার দেখা যাচ্ছে যে দানাদারের খাদ্যের যে চাহিদাটা এটা পূরণ হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনার যদি ঘাসের জমি কম থাকে, সেক্ষেত্রে আপনার এইদিকেও ঘাসের চাহিদাটাও পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, বিষয়টা বুঝতে পারছেন আশা করি। তো ভিডিও আর বড় বানাবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।